জঙ্গলে কিছুদিন যাবৎ একটানা বৃষ্টি হচ্ছিল, যার কারণে জঙ্গলে বন্যার সৃষ্টি হয়। সব পাখির ঘর ভেঙে গিয়েছিল। এজন্য পাখিরা জঙ্গল ছেড়ে অন্য জঙ্গলে গিয়ে ঘর বাঁধতে শুরু করে। ওই জঙ্গলে টুনটুন ও ভালু নামে দুটি পাখি ছিল। তাদের ঘরও ঝড়ে ভেঙে গিয়েছিল। তখন টুনটুন ভালু পাখিকে বলে, আমাদের ঘর বন্যায় ভেঙে গিয়েছে, এখন আমরা কোথায় থাকবো? সব পাখি জঙ্গল ছেড়ে অন্য জঙ্গলে চলে গেছে, আমাদেরও অন্য জঙ্গলে গিয়ে নতুন ঘর বানানো উচিত। এই কথা শুনে ভালু বলে, হ্যাঁ টুনটুন, তুমি ঠিক কথা বলেছ। আমাদেরও অন্য জঙ্গলে চলে যাওয়া উচিত এবং অন্য জঙ্গলে যেয়ে ঘর বানানো উচিত। তারপর ভালু ও টুনটুন উড়ে যায় অন্য জঙ্গলে। তারা সেখানে দুটি গাছ দেখতে পায়, একটি জাম গাছ আর একটি আম গাছ। জাম গাছটি ছিল শুকনো মৃতপ্রায় অবস্থা, অন্যদিকে আম গাছটি ছিল আমে ভরপুর। আম গাছে কালু ও তার বউ ঘর বেঁধেছিল। ভালু কালুকে উদ্দেশ্য করে বলে, আমরা কি আপনার আম গাছে ঘর বানিয়ে থাকতে পারি? কালু বলে, না না, আমরা আমাদের গাছে আর কাউকে ঘর বানাতে দেব না। তুমি ওই শুকনো জাম গাছে তোমার ঘর বানাতে পারো। টুনটুন বলে, আমরা যদি প্রতিদিন জাম গাছে পানি দিই এবং যত্ন করি, তাহলে এই গাছও বেঁচে যেতে পারে এবং এই গাছেরও ফুল ফল হতে পারে। তখন ভালুর বউ হেসে বলে ওঠে, শুকনো জাম গাছে যতই পানি দেওয়া যত্ন করো, তা কখনোই সবুজ হবে না। এরপর ভালু ও টুনটুন জাম গাছে ঘর বানায় এবং প্রতিদিন টুনটুন জাম গাছে পানি দিত। একদিন আম গাছ জাম গাছকে দেখে হেসে হেসে বলতে থাকে, তুমি তো একদমই শুকিয়ে গেছো। আমার মনে হয় তোমার পড়ে যাওয়া উচিত, যাতে কেউ তোমার কাঠ ব্যবহার করতে পারে। তাহলে তো তুমি কারো না কারো কোনো কাজে আসতে পারবে। এই কথা শুনে জাম গাছের খুবই খারাপ লাগে। সে কাঁদতে শুরু করে, কিন্তু সে কোনো কথাই বলে না। এইভাবে টুনটুন প্রতিদিন জাম গাছে পানি দিতে থাকে। এভাবে অনেক দিন কেটে যায়। একদিন জাম গাছে কিছু পাতা বের হয়। এসব দেখে কালু ও তার বউ অনেক আশ্চর্য হয়ে যায়। কিছুদিন পর জাম গাছ সবুজ হয়ে যায় এবং অনেক জামও ধরে। এদিকে আম গাছে কালু কোনো পানি দিত না। পানি না দেবার কারণে আম গাছ শুকিয়ে যাচ্ছিল, সব আম ঝরে পড়ছিল। একদিন আম গাছ কালুকে বল, আপনি আমাকে প্রতিদিন পানি দেওয়া শুরু করেন, কারণ আমি ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছি। এরপর আমি আস্তে আস্তে শুকিয়ে উপড়ে পড়ে যাব। তখন কালু রাগান্বিত কণ্ঠে বলে, আমি নদী থেকে প্রতিদিন পানি এনে তোমাকে পানি দিতে পারবো না, আমি এত কষ্ট করতে পারবো না। আর তুমি যদি শুকিয়ে যাও, আমি তোমাকে বাজারে বেচে দেব। এভাবে অনেক দিন কেটে গেলে আম গাছ শুকিয়ে যায় এবং বাতাসে উপড়ে পড়ে যায়। টুনটুন জাম গাছে প্রতিদিন পানি দিত, সে কারণে জাম গাছ ফুলে ফলে ভরে যায়।